আসসালামু আলাইকুম, শাহরুখ হাসান আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 16 জুলাই 2025 আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো আলহামদুলিল্লাহ আজকে মার্কেট হিউজ পরিমাণে আপ হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে টাকার অঙ্কের লেনদেনও কিন্তু হিউজ পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তো আমাদের খেয়াল করছি যে উভয় বিষয় কিন্তু আজকে পজিটিভ এবং আমরা খেয়াল করছি যে আস্তে আস্তে মার্কেট কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে এবং পয়েন্টের পরিমাণ অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে এবং মূল্যবৃদ্ধি হতে শেয়ারের সংখ্যা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। তো সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আশা করবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বেরিয়ে সরাসরি ভিডিও মূল অংশে চলে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে 54.69 পয়েন্টের মতো আপ হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখছি 29.84 পয়েন্টের মতো আপ হয়েছে এবং আমরা যদি ডিএসসি 16 সূচক খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি 9.59 পয়েন্টের মতো আপ হয়েছে। অর্থাৎ তিনটি ইন্ডেক্সে কিন্তু আজকে হিউজ পরিমাণে আপ হয়েছে। এবং আমরা যদি ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে ব্র্যাক ব্যাংক তারা 9.5 পয়েন্টের মতো আপ করেছে। এছাড়াও বেক্সিমকো ফার্মা 5.5 পয়েন্টের মতো আপ করেছে। এছাড়াও স্কোয়ার ফার্মা 3.5 পয়েন্টের মতো। এছাড়াও ব্যাট বিসি, এখানে আইডিএলসি, তারপর সিটি ব্যাংক, এরা মোটামুটি 1 থেকে 1.5 পয়েন্টের মতো আপ করেছে। অপরদিকে যদি আমি মার্কেট ড্র্যাগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতেছি মার্কেট ড্র্যাগার আজকে আল আরাফা ব্যাংক তারা মাইনাসের শীর্ষে ছিল, অর্থাৎ পয়েন্ট মাইনাসের ক্ষেত্রে, তবে 1 পয়েন্টও কিন্তু তারা মাইনাস করতে পারেনি। এই জন্য কিন্তু মার্কেট আমরা পজিটিভ দেখতে পাচ্ছি। যাই হোক, এরপর আমরা দেখব ট্রেড স্ট্যাটিস্টিক্স। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকে 268টি শেয়ার আপ হয়েছিল, অপরিবর্তিত ছিল 52টির এবং পতন ঘটেছে 78টির। এবং আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনে যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে টাকার অঙ্কের লেনদেন হিউজ পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে 734.383 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। তো আমরা খেয়াল করছি একটা হিউজ পরিমাণ লেনদেন। এছাড়া আমরা যদি এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতেছি টপ গেইনার আজকে প্রাইম ইন্স্যুরেন্স কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এখানে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডও কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে। পিডিএলও কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে। মোটামুটি শুরুর দিকের এরা সবাই হল্টেডের পর্যায়ে কিন্তু বৃদ্ধি পেয়েছে। অপরদিকে লুজারের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি লুজারের ক্ষেত্রে এখানে তেমন একটা কিন্তু মাইনাস হয়নি, তবে জিকিউ বলপেন কিন্তু এখানে পার্সেন্টেজের হিসাবে বেশি পরিমাণ মাইনাস করেছে, তবে অত বেশি নয়, 5%, 5.5%-এর মতো কিন্তু মাইনাস করেছে। অপরদিকে আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতেছি এখানে সিপাল হোটেল কিন্তু হিউজ পরিমাণে লেনদেন করেছে। এছাড়াও এখানে ব্র্যাক ব্যাংক আমরা দেখতে পাচ্ছি হিউজ পরিমাণে লেনদেন করেছে। ইস্টার্ন লুব্রিক্যান্টও কিন্তু হিউজ পরিমাণে লেনদেন করেছে, আমরা খেয়াল করছি। এরপর আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি এখানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে এই সেক্টরটি। এছাড়া আমরা যদি খেয়াল করি এখানে সিরামিক সেক্টরটি ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে, ফার্মাসিউটিক্যাল সেক্টরটি ভালো পরিমাণে কিন্তু বৃদ্ধি পেয়েছে, ব্যাংক সেক্টরটিও ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে, ট্রাভেল রেজারও হিউজ পরিমাণে বৃদ্ধি পেয়েছে, আমরা খেয়াল করছি। অপরদিকে খারাপের কথা চিন্তা করলে শুধুমাত্র ট্যানার ইন্ডাস্ট্রিজ কিন্তু তুলনামূলকভাবে খারাপ করেছে, আর বাকি সবাই ভালো অবস্থানে রয়েছে। এরপর আমরা যদি এখানে ব্লক মার্কেটটা নিয়ে যদি আলোচনা করি তাহলে ব্লক মার্কেটে আজকে স্কোয়ার ফার্মা মোটামুটি লেনদেন করেছে। এছাড়াও ফাইন ফুড মোটামুটি ভালো লেনদেন করেছে। এশিয়াটিক ল্যাবরেটরিজ কিন্তু ভালো লেনদেন করেছে বলা যায় তুলনামূলকভাবে অনেক। এছাড়াও এমএল ডাইও কিন্তু মোটামুটি ভালো লেনদেন করেছে। এছাড়াও ইস্টার্ন লুব্রিক্যান্ট আমরা দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে অনেক ভালো লেনদেন করেছে ব্লক মার্কেটে। তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোতে নজর রাখতে পারেন, আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকে এক নজরে বাজারের অবস্থা। তো এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথম আমরা যেই নিউজটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কমলো নীতি সুধার, শেয়ার অর্থবাজারে ইতিবাচক বার্তা। তো মূলত আজকে আমরা খেয়াল করেছি মার্কেট অনেকাংশে ভালো হয়েছে এবং এই ভালো হওয়ার পেছনে বেশ কিছু ভালো ভালো নিউজ রয়েছে আমার কাছে মনে হয়। তো এই নিউজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা একটু দেখে নিই এক নজরে নিউজটা কি। আমরা এখানে দেখতে পাচ্ছি দেশের অর্থনীতির তারল্য সরবরাহ, বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর লক্ষ্যে নীতি সুধার কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ বুধবার থেকে কার্যকর হবে। এই পদক্ষেপের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক সম্প্রসারণমূলক মুদ্রা সরবরাহের পথে হাঁটছে, যা শেয়ার বাজার ও অর্থবাজারে অর্থের প্রবাহ বাড়বে বলে আশা করা হচ্ছে। আচ্ছা, তো মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি নীতি সুধার বা রেপো রেট 8.50 থেকে 0.50% পয়েন্ট কমিয়ে 8% পুনরুদ্ধার করা হয়েছে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্য ব্যাংকগুলো যে টাকা ধার করবে তার সুদহার কমবে। এটি ব্যাংকগুলোর জন্য তহবিল সংগ্রহে আরও সাশ্রয়ী হবে। তো মূলত দেখা গেছে অনেক সময় কোনো ব্যাংকের অর্থ সংকট সৃষ্টি হলে তখন তারা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অর্থ সংগ্রহ করে থাকে এবং সেটা একটা পার্সেন্টেজ হারে সুদ দিতে হয়। সেই সুদের হারটা কিছুটা কমানো হয়েছে, সেই ধারের উপরে যে সুদটা আরোপ করে সেটা কমানো হয়েছে 0.5%-এর মতো।
তো এই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে তাদের কিছুটা সাশ্রয় হবে। এখন এই সিদ্ধান্ত কারণে কিন্তু দেখা গেছে যে ঊর্ধ্বমুখী সীমা স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটি সুদ হার 11.5% এবং ওভারনাইট রেপো রীতি হার 10% অপরিবর্তিত থাকবে। অর্থাৎ এখানে যে বিষয়টা যে এখানে তো নীতি সুদ হার কমানো হয়েছে, তবে এই সিদ্ধান্ত অনুযায়ী নীতি সুদ হার করিডোরের যে ঊর্ধ্বসীমা সেটা এখানে আমরা খেয়াল করছি যে 11.5% হবে এবং ওভারনাইট রেপো তা 10%, ওটা আগের মতো অপরিবর্তিত থাকবে। তবে এখানে সংশ্লিষ্ট মনে করছে নীতি সুদ হার কমানোর ফলে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে তুলনামূলক কম সুদে অর্থ ধার নিতে পারবে। এর ফলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছে ব্যাংকগুলো কম সুদে ঋণ দিতে পারবে। তো এই যে কম সুদে ঋণ দিতে পারার কারণে কিন্তু বেশি মানুষ ঋণ নিতে আগ্রহী হবে বা ঋণ নিতে চাইবে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে টাকাটি বিনিয়োগ হবে বেশি এবং তখন কিন্তু ব্যাংকগুলোর আয়ও অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই জন্য মূলত অর্থবাজার এবং শেয়ার বাজারে ইতিবাচক একটা প্রভাব পড়েছে। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ার বাজারে অসাধারণ পারফরমেন্স, সূচক লেনদেনের নতুন রেকর্ড। তো আমরা দেখতে পেয়েছি আজকে মার্কেট হিউজ পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং আমরা খেয়াল করছি যে একটা নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। তো ইতিবাচক প্রবণতা মার্কেটে আজকে বেশ কিছু জায়গাতে রয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আশা করছি সামনের দিনগুলোতেও থাকবে। তো এর ক্ষেত্রে আমরা বলতে পারি ওই যে যেটা একটু আগে আলোচনা করলাম নীতি সুদ হার, সেটার একটা পজিটিভ দিক অবস্থান পড়তে পারে, অথবা মার্কেট আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে সেই বিষয়টাও কিন্তু আমাদের সামনে প্রতীয়মান হচ্ছে। এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয়। আশা করছি যে এরকম শক্তিশালী বাজার আমাদের জন্য আগামী দিনেও থাকবে। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাধারণ বীমা কোম্পানির শেয়ারে নজিরবিহীন ঘটনা। তো আমরা দেখতে পেয়েছি যে আজকে সাধারণ বীমা শেয়ার কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত 58টি বিমা কোম্পানির মধ্যে 42টি সাধারণ বীমা কোম্পানির সবগুলি শেয়ার দাম বেড়েছে। অর্থাৎ টোটাল বিমা কোম্পানি রয়েছে 58টির, এর মধ্যে কিন্তু 42টি বিমা কোম্পানি রয়েছে সাধারণ বিমা এবং সবগুলোর কিন্তু মূল্য বৃদ্ধি পেয়েছে। এবং এটা আমরা বলতে পারি সাম্প্রতিক সময়ের মধ্যে একটা অভূতপূর্ব ঘটনা, যেটা আসলে অনেক দিন যাবতীয় কিন্তু ঘটেনি। কারণ একটা সেক্টরের সবগুলো শেয়ার এভাবে করে মূল্য বৃদ্ধি পাবে, এই বিষয়টা কিন্তু আসলে একটা অবাক করা বিষয়ই বলা যায়। তারপরে এরকম একটা অবাক করা ঘটনা ঘটিয়েছে সাধারণ বীমা কোম্পানি। তো যাই হোক, এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয়। আশা করছি সামনের দিনগুলোতেও তারা হয়তো ভালো পারফর্ম করতে পারবে। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ার বাজারে বড় উত্থানের পেছনে যাদের হাত। তো মূলত আজকে এত হিউজ পরিমাণ মূল্য বৃদ্ধি পাওয়ার পেছনে বা সূচক বৃদ্ধি পাওয়ার পেছনে যাদের হাত রয়েছে তারা যদি আমরা এক নজরে দেখি, তারা হচ্ছে যে কোম্পানি 6টি হলো ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, ব্যাডবিসি, আইডিএলসি এবং সিটি ব্যাংক। এই 6টি কোম্পানি মোটামুটি তারা 23 পয়েন্টের মতো যোগ করেছে। তো এই হচ্ছে বিষয়, তারা হিউজ পয়েন্ট যোগ করেছে এই 6টি কোম্পানি। তো আপনারা চাইলে এই কোম্পানিগুলোর প্রতি নজর রাখতে পারেন। আশা করছি এখান থেকে চাইলে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন। তো যাই হোক, এর পরবর্তীতে আজকে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে 16 জুলাই ব্লকে 3 কোম্পানি বড় লেনদেন। তো মূলত আজকে 3টি কোম্পানি ভালো লেনদেন হয়েছে। আমরা যদি খেয়াল করি এই 3টি কোম্পানি কারা, আমরা যদি এক নজরে দেখি তারা হচ্ছে এশিয়াটিক ল্যাবরেটরিজ, ইস্টার্ন লুব্রিকেন্ট ও ফাইন ফুড। এই 3টি কোম্পানি আজকে তারা ভালো লেনদেন করেছে ব্লক মার্কেটে। তো আপনারা চাইলে এই সকল শেয়ারের প্রতি নজর রাখতে পারেন। আশা করি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ। আশা করছি আজকের এই বাজার অবস্থা এবং গুরুত্বপূর্ণ আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো যাই হোক, আজকের বিষয়টা কথা বলবো না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।